কে কে আমাকে আঘাত করলো? কার এত বড় সাহস? এ কি রক্ত? আর আমার শিং ওখানে পড়ে আছে কেন? কিভাবে ভাঙলো আমার শিং? কে করলো আমার এত বড় ক্ষতি? কিসের উপর পা রেখেছিলাম আমি? কিছু একটা ভাঙার শব্দ শুনলাম মনে হয়। সাপ? ওই সাপটা ওখানে কি করছে? মাথার কাছে রক্ত পড়ে আছে মনে হচ্ছে। আমি কি তাহলে সাপটাকে পাড়া দিয়ে মেরে ফেলেছি? ব্যথায় আমার মাথাটাও ঠিক মতো নড়াতে পারছি না। ওই মেয়ে তাহলে আমার শিংটা ভেঙেছে। দাঁড়াও, দেখাচ্ছি তোমায়। সাপটা তো এখনো মরেনি দেখছি। এখন আবার আমার দিকে দিয়ে আসছে। কামড় পারবে না তো? পালাই। দৌড়ে কোনো লাভ হবে না। আমার হাত থেকে আজ তোমাকে কেউ বাঁচাতে পারবে না। বিশ্বাস করো, আমি ইচ্ছে করে তোমাকে আঘাত করতে চাইনি। আমাকে মেরো না। বাড়িতে আমার অসুস্থ মা আর একটা ছোট বোন আছে। আমার কিছু হয়ে গেলে ওদের কে দেখবে? সেটা মাথায় রেখে তোর সাবধানে চলাচল করা উচিত ছিল। এখন তোর অসাবধানতার ফল ভোগ কর। আপু, তুমি আমার বোনকে কোথাও দেখেছো? হ্যাঁ, সে সকালে নদী পাড়ে দেখে আসলাম। এখনো বাড়ি যায়নি? না তো। আচ্ছা, আমি নদী পাড়ে গিয়ে দেখছি আপু আছে কিনা। তোমাকে তো কামড় দিয়েই দিয়েছি। এবার তুমি তিলে তিলে কিভাবে মরো সেটাই দেখার পালা। আমার সবচেয়ে মূল্যবান সম্পদ তুমি নষ্ট করে দিয়েছো। এখন আর কেউ আমাকে দেখে ভয় পাবে না। তোমার জন্য এটাই উপযুক্ত শাস্তি। মামা আপু, কোথায় তুই? রিমা, আমি এখানে। তুমি আবার ওকে এখানে ডাকতে গেলে কেন? কি ভেবেছো ও তোমাকে বাঁচাতে পারবে? কখনোই না। আমি ছাড়া কেউ তোমাকে বাঁচাতে পারবে না। মরার আগে আমার বোনকে শেষবারের মতো দেখে দিতে যাই, তাই ওকে ডাক দিয়েছি। তুমি আমার বোনের কোনো ক্ষতি করো না। আমি তোমার বোনের ক্ষতি করতে যাব কেন? তোমার বোনের সাথে আমার কোনো শত্রুতা নেই। আমি ওই জোপের আড়ালে গিয়ে লুকোবো এখন। কিন্তু তুমি যদি তোমার বোনকে আমার সম্পর্কে কিছু বলো, তাহলে ওর পরিণতিও একই হবে। না, আমি ওকে কিছু বলবো না। ঠিক আছে, আমি চললাম। আপু, তুই এখানে এভাবে শুয়ে আছিস কেন? কি হয়েছে? আমার পায়ে বিষাক্ত একটা সাপ কামড় দিয়েছে রিমা। বলছিস কি? দাঁড়া, আমি এখনই ওষুধ ডেকে আনছি। কোনো লাভ নেই রিমা, অনেক দেরি হয়ে গেছে। তুই শত চেষ্টা করেও এখন আর আমাকে বাঁচাতে পারবি না। কিন্তু কাঁদিস না রিমা, এখন আমার সব দায়িত্ব তোর গাড়ির উপর পড়বে। মাকে তুই দেখে রাখিস, নিজের খেয়াল রাখিস। কিন্তু আমি এত অল্প বয়সে কিভাবে কি করব? প্রথমে বাবা আমাদের ছেড়ে চলে গেল, মা অসুস্থ হয়ে পড়লো, এখন তুই আমাকে ছেড়ে চলে যাচ্ছিস। সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাইবি, তিনি সব সহজ করে দিবেন। তুই আর কাঁদিস না। আমাকে একা ফেলে রেখে যাস না আপু। আমি কি কাজটা ঠিক করেছি? মেয়েটা তো আর ইচ্ছে করে আমার শিং ভাঙেনি। ওর ভুলের জন্য কি ওর পুরো পরিবারকে শাস্তি দেওয়া উচিত হচ্ছে আমার? আপু, ওই ঝোপ থেকে একটা সাপ বের হয়ে আসছে। এই সাপটা কি তোকে কামড় দিয়েছে? তুমি আমায় কথা দিয়েছিলে আমার বোনকে কিছু করবে না, তবুও কেন বের হয়ে এসেছো তুমি? ভয় পেও না, তোমার বোনকে কিছু করতে আসিনি আমি। আপু, সাপটা তোকে আবার কামড়াতে চাইছি। দাঁড়া, আমি লোকজনকে ডেকে নিয়ে আসছি। দাঁড়াও, আমি ওকে কামড়াচ্ছি না, ওর বিষ তুলে নিচ্ছি। কিন্তু কেন? তুমি না আমাকে একটু আগে বিষের যন্ত্রণায় মরতে দেখতে চাইলে? আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করেছি। এখন আর তোমাকে মরতে দেখতে চাই না আমি। আমার বিষ তোলা হয়ে গেছে। একটু পর তুমি সুস্থ হয়ে উঠবে। তোমাকে অনেক ধন্যবাদ। কিন্তু তুমি তো আমার উপর প্রতিশোধ নিতে চাইছিলে। এখন আমার জীবন কেন বাঁচালে? বাদ দাও ওসব প্রতিশোধের কথা। তোমরা বাড়ি ফিরে যাও। আর কখনো আমার সামনে যেন তোমাকে না দেখি, নয়তো এরপর আর ছাড়বো না। আর তোমার শিং? তুমি তো বলেছিলে শিংগুলো তোমার কাছে অনেক মূল্যবান। কি আর করার, সবার হাসি তামাশা শুনেই বাঁচতে হবে এখন। দাঁড়াও, আমি কাঠ দিয়ে অনেক কিছু বানাতে পারি। তোমার ভাঙা শিংটা নিয়ে আমার সাথে চলো, দেখি কিছু করতে পারি কিনা। ঠিক আছে, চলো। দেখেছিস শিংটা ভালো মতো? পারবি বানাতে অমন? হ্যাঁ পারবো, কিন্তু একদিন সময় লাগবে। যতদিন লাগার লাগুক, নকল হলেও আমি যদি আমার শিংটা ফেরত